ডিএসপির বন্ধ আবাসনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। সোমবার 7 সকালে ঘটনাটি ঘটে দুর্গাপুর ইস্পাত নগরী রেজন কনিষ্ক রোডের 1/126 নম্বর আবাসনে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর ইস্পাত কারখানার দ্বিতল ওই আবাসনটি গুরুপদ সেনগুপ্ত ও তার স্ত্রী রুক্মিণী সেনগুপ্তর নামে। তাদের দুই ছেলে বাইরে চাকরি করেন। স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে না থাকার কারণে আবাসনটি তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকালে বন্ধ আবাসনের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। আবাসনের তালা ভেঙে ভেতরে ঢুকে প্রায় 4-5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসেন। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা প্রাথমিকভাবে অনুমান। অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো আতঙ্কিত প্রতিবেশীরা। আবাসনটি বন্ধ থাকলেও পেছনের দিকে গ্রিল ভাঙা বলে অভিযোগ। মাঝে মধ্যে দুষ্কৃতীদের আনাগোনা ছিল ওই বাড়িতে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। প্রথমে ধোঁয়া দেখে স্থানীয় বাসিন্দারা দেখে প্রথমে ধোঁয়া হচ্ছে গ্যাস এখানে, এবং দীর্ঘদিন ধরে যার কোয়ার্টার তাকে এখানে দেখা যাচ্ছে না, বহুদিন ধরে নেই। দুই ছেলে দুজনেই বাইরে চাকরি করে। ভদ্রলোকের কোয়ার্টারটি হচ্ছে ডিএসপির কাছ থেকে নেয়া। ভদ্রলোকের এসপি সেনগুপ্ত ভদ্রলোকের নাম, তিনি দীর্ঘদিন ধরে কোয়ার্টারে নেই। হঠাৎ এখানে আগুন লেগে ধোঁয়া দেখতে পেয়ে সবাই আতঙ্কিত হয়ে যায়, এবং আমরা স্থানীয় সঙ্গে সঙ্গে আমরা দমকলে খবর দিই, পুলিশ এসে যায়। এবং এখনও আমরা আতঙ্কিত, সিলিন্ডার যতক্ষণ না পাওয়া যাচ্ছে, যদি সিলিন্ডার থাকে গোটা বিল্ডিংটা যে কোনো সময় এখানে ক্র্যাক করে যেতে পারে, এখানেতে বড় রকমের দুর্ঘটনা করতে পারে। যাই হোক, সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকল এসে উদ্ধার কার্যে লেগে গেছে এবং ঘরের ভেতরে ঢুকে গেছে তারা। এই অবস্থার মধ্যে আগুন নেভানোর পথে তারা সচেষ্ট হয়েছে। এই ব্যাপারে যে স্থানীয় লোকেরাও সমানভাবে আসছেন, এবং আপনারা সবাই মিলে আসে যাওয়ার জন্য একটা সহযোগিতা সংঘবদ্ধভাবে এই আগুনটা নেভানো। বলছিলাম আমি এখানে লোকাল আজকে যেটা বলছি যে আগেতে হয়তো চুরি হতে পারে, কিন্তু ভদ্রলোক না বলা পর্যন্ত বলা যাবে না। ভদ্রলোক দীর্ঘদিন ধরে নেই, দুই ছেলেই বাইরে চাকরি করে। ঘন্টা দুয়েক আগে জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। প্রথমে পেছন দিকে বেরিয়েছে, পেছন দিকের লোকরা আগে দেখেছে, তারপরে সামনে দিয়ে বেরিয়েছে, তারপরে সবাই মিলে। এটা কোয়ার্টার, কেনা কোয়ার্টার, 1/126 কনিষ্ক রোড। ওই তো বললাম ঘন্টা দুয়েক আগে। আবার সাথে সাথে ফায়ার ব্রিগেডকে ফোন করা হলো, পুলিশকে করা হলো। এই বাড়িতে 4 বছর ধরে কেউ নেই। ওপর বাড়ি আসে, বছরে 3-4 বার আসে। ওপর বাড়ির লোককে ফোন করে জানিয়েও দিয়েছি, সে আমাকে বলেও দিয়েছে যে দরকার হলে তালা ভেঙে চেক করিয়ে নাও। তো ওপরে আগুন লাগেনি, যেটুকুনি দেখলাম। মালিকের নাম হচ্ছে জেপি সেনগুপ্ত, রুক্মিণী সেনগুপ্ত। দুজনেরই বয়স অ্যাবাভ 80। আপাতত কোথায় আছে জানি না, আশ্রমে আছে না ছেলেদের কাছে আছে। বন্ধ কোয়ার্টারে আগুন। আমাদের তো সারাদিনে 25টা লোক আছে, দাদা এটা ভাড়া দেবে, দাদা এটা এই করবে, ওই উত্তর দিতে দিতেই আমাদের সমস্ত কিছু পুড়ে গেছে। আমরা এসে দেখলাম চারিদিক বন্ধ, ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ঠিক আছে, চারিদিকে আমরা লক ফাটিয়ে ঢোকার চেষ্টা করছিলাম। অটোমেটিক আমরা লাস্টে ঢুকে আগুনটাকে কন্ট্রোল করি। আগুন ছিল ভেতরে? আগুন ছিল ভেতরে। কি থেকে আগুন লেগেছে না, এটা কি বন্ধ কোয়ার্টার? বন্ধ কোয়ার্টার। এলাকার প্রতিবেশীর কাছে যেটা খবর পেলাম, মোটামুটি 4 বছর ধরে বন্ধ আছে। এলাকার লোক খবর দেয়নি, সম্ভবত আপনাদের তরফ থেকে কারোর কাছ থেকে খবরটা গেছে। ভিতরে শুনলাম যে প্রচুর মদের বোতল, পিছন দিকটা ভাঙা আছে, এইসব আছে। পিছনে গ্রিলের নিচে অনেকটা ভাঙা আছে, মানুষ অনায়াসে যাতায়াত করতে পারবে। বলছি চলতে পারবো না, কারণ আমরা যেটুকু দেখলাম গ্রিলের নিচে অনেকটা ভাঙা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, সেটা বলতে, মানুষের আসা যাওয়া ছিল কিনা সেটা বলতে পারবো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।